বাংলাদেশে একটা বক্তা আছে, 4 বছর ছিল ও মালয়েশিয়াতে, দেখতে খুব সুন্দর, গলার আওয়াজ যদি শুনেন তো বিটি ছেলে পাগল হয়ে যায়। ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। হ্যাঁ, ওরে বলছে বাপরে, এর চাইতে শিক্ষিত বক্তা নাই গো। আপনাকে একটা কথা আপনাকে বলে রাখি, গলার আওয়াজ দেখে পাগল হয়েন না, চেহারা দেখে পাগল হয়েন না। এই মিজানুর রহমান আজহারি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক খাওয়া বুড়ি মহিলা বলেছে। শুনেছেন? বলেছে যে সে ছিল তালাক খাওয়া, দুইবারে তালাক খাওয়া বুড়ি মহিলা। বলেন আপনার মাকে যদি কোনো ব্যক্তি তালাক খাওয়া বুড়ি মহিলা বলে সহ্য করবে? এই জোরে বলেন। তো আপনার মাকে বললে সহ্য করবেন না, কিন্তু নাবির বিবি যার দাম আমার আপনার মায়ের চাইতে বেশি, তাকে বললো তো আপনি সহ্য কেমন করে করলেন? তো এই যে আপনার এই ভাইরাস, আপনাকে বলে রাখি করোনা ভাইরাসের চাইতে ভাইরাস। আইয়ুহান নাসু কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলেন যে হে জগৎবাসী মানব জাতি, নিশ্চয় তোমাদের নিকটে এসেছে আল্লাহর পক্ষ হইতে একটি বুরহান, একটি স্পষ্ট দলিল, একটি মুজিজা। আজিজানে মুহতারাম, এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে একাধিক মুফাসসিরিনে কেরাম বর্ণনা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে মুজিজা বলতে আমার নবীকে বুঝিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আজিজানে মুহতারাম, মুজিজা কি? মুজিজা শব্দটা হলো আরবি শব্দ, এর আবিধানিক অর্থ হলো অলৌকিক ঘটনা, অর্থাৎ আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে নবীগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, এটারই নাম হলো মুজিজা। আর আল্লাহর দেওয়া প্রদত্ত ক্ষমতার দ্বারাতে আল্লাহর ওলিগণ কিছু অসম্ভব জিনিসকে সম্ভব করে দেখিয়েছেন, এটার নাম হলো কারামাত। অর্থাৎ আল্লাহর ওলিদের দ্বারাতে যেটা ঘটে ওটাকে বলা হয় কারামাত, আর নবীদের দ্বারায় যেটা ঘটে ওটাকে বলা হয় মুজিজা। মুজিজা আমারও আপনার ব্রেনে, আমারও আপনার বুদ্ধিতে আসতেও পারে, না আসতেও পারে। যেমন আপনাকে বলি যে আজ থেকে কমবেশ ১৫০০ বছর পূর্বে আমার নবী এই পৃথিবীর বুক থেকে মসজিদে হারাম থেকে গিয়েছিলেন মসজিদে আকসা। সেখান থেকে সপ্তম আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সাথে দিদার করেছেন, তার নাম হচ্ছে মেরাজ শরীফ। তো নবী আমার গিয়েছেন, আপনার কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে মসজিদে হারাম অর্থাৎ মক্কাতুল মুকাররমা থেকে মসজিদে আকসার দূরত্ব হলো 1 মাসের পথ। আর মসজিদে আকসা থেকে নবী আমার 7 আসমান পাড়ি দিয়েছেন। কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে 1 আসমান থেকে আরেক আসমানের দূরত্ব হলো কমবেশ 500 বছরের পথ। তো কোন ব্যক্তি যদি মনে করে যে আমি সপ্তম আকাশ পাড়ি দিব, তো তার জন্য সময় লাগবে কমবেশ 5-7-3500 বছর। কিন্তু নবী আমার একই রাত্রে গিয়েছেন, আবার সপ্তম আকাশ পাড়ি দিয়ে একই রাত্রে ফেরত এসেছেন। এখন নবী আমার কেমন করে গেলেন, 3500 বছরের পথকে নবী আমার কিভাবে পাড়ি দিলেন? আমি গোটা দুনিয়ার আলেম সমাজ যদি বসে যায় তো আপনাকে ক্যালকুলেটর নিয়ে বোঝাতে সক্ষম হবে না। এটারই নাম হচ্ছে মুজিজা। তো এই পৃথিবীর বুকে যতজন নবী, যতজন রাসূল এসেছেন, প্রত্যেক নবীকে, প্রত্যেক রাসূলকে আল্লাহ কোনো না কোনো মুজিজা, কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। এই দুনিয়ার বুকে যতজন নবী এসেছেন তার মধ্যে একজন নবীর নাম হচ্ছে হযরতে দাউদ আলাইহিস সালাম। নাম আপনারা শুনেছেন। তো দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এই রকম ক্ষমতা দিয়েছিলেন যে আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম যদি লোহাকে হাতে ধরতেন তো লোহা সঙ্গে সঙ্গে গলে মোমে পরিণত হয়ে যেত। একটু জোরে সুবহানাল্লাহ হবে না? এরপরে দাউদ আলাইহিস সালামের
কণ্ঠে আল্লাহ এই রকম মধু দান করেছিলেন যে তিনার কণ্ঠস্বর এত সুন্দর ছিল, তিনার উপর একটা কিতাব নাজিল হয়েছিল, নাম হচ্ছে তার জাবুর শরীফ। তিনি সমুদ্রের কিনারায় বসে যখন জাবুর শরীফ তেলাওয়াত যখন করতেন, তো তিনার কণ্ঠের আওয়াজ শুনে সমুদ্রের মাছেরা কিনারায় লেগে যেত। মুসলমান, এই রকম আরেকজন নবী পৃথিবীর বুকে এসেছিলেন, যার নাম হলো হযরত মুসা কালিমুল্লাহ। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামকে একটা লাঠি, একটা আশা মুবারক দান করা হয়েছিল, যে লাঠির দ্বারাতে মুসা পয়গম্বর একাধিক কাজ, একাধিক কর্মের আঞ্জাম তিনি দিয়েছিলেন। কোন মুহূর্তে ওই লাঠিকে যদি আপনার কুয়াতে নামিয়ে দিতেন, তো লাঠির নিচের দিক বালতি হয়ে যেত, অপর দিক রশি হয়ে যেত। আজিজানে মুহতারাম, বলতেছিলাম যে আপনার মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে লাঠি দান করেছিলেন, এই লাঠির দ্বারাতে তিনি একাধিক কাজ তিনি করেছিলেন। কোন সময়তে এই লাঠিকে কুয়াতে নামিয়ে দিতেন, তো লাঠির নিচের দিক বালতি হয়ে যেত, উপরের দিক দড়ি হয়ে যেত। এরপরে এই লাঠি কোন সময়তে ফেরাউনের সামনে আজদাহা সাপ হয়ে যেত। আবার কোন সময়তে এই লাঠি যদি নীল নদে মারা হতো, তো নীল নদে 12টা রাস্তা তৈরি হয়ে গিয়েছিল। এই রকম আরেকজন নবী এই পৃথিবীর বুকে এসেছিলেন, যাকে আল্লাহ পাক বিনা বাপে নিজ কুদরতে মা মারিয়ামের রেহেমে পাঠিয়েছিলেন। তার নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। ঈসা পয়গম্বরকে আল্লাহ এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি মাটির কোনো পাখি যদি তৈরি করে তাতে ফুং দিয়ে আকাশে যদি ছেড়ে দিতেন, তো ওই মাটির পাখি জীবিত হয়ে আকাশে উড়তে আরম্ভ করে দিত। ঈসা পয়গম্বরকে আল্লাহর একটা এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি অন্ধ বা কুষ্ঠ রোগীর উপরে হাত যদি বুলিয়ে দিতেন, তো সঙ্গে সঙ্গে অন্ধ বা কুষ্ঠ রোগী নিজের রোগ থেকে আরোগ্য লাভ করত। মুসলমান, হযরত ঈসা পয়গম্বরকে আল্লাহ আরেকটা এরকম ক্ষমতা দিয়েছিলেন যে তিনি কোন মুর্দা ব্যক্তির উপরে ফুং যদি দিতেন, তো মুর্দা ব্যক্তি সঙ্গে সঙ্গে জীবিত হয়ে যেত। মুসলমান, তো হযরত ঈসা রুহুল্লাহ বানি ইসরাইল গোত্রের নবী ছিলেন। তো বানি ইসরাইল গোত্রের পরপর যখন 3 জন মানুষকে ঈসা নবী জীবিত করল, তো ঈসা নবীকে যারা মানত না, ঈসা নবীর যারা দুশমন ছিল, তো তারা বলতে আরম্ভ করলো যে ঈসা নবী যে লোকগুলাকে জিন্দা করলো, এই লোকগুলাকে মরে ছিল না, এরা সব বেঁচে ছিল, বেহুশ হওয়ার নাটক করে শুয়েছিল মরার মতো। ঈসা নবী ইশারা করে উঠে দৌড় দিয়ে দিল। মানে বিষয় হলো যে কোন ব্যক্তি দুশমনি যদি করব মনে করে, তো আর যেমন করে হোক দোষ কিন্তু বের করবে, আর দোষ যেমন করে হোক বের করবে। তো ঈসা নবী বললেন যে শোনো, এগুলা যদি মুর্দা না হয়, তো তোমাদের এখানে পুরানো কবরস্থান কোথায় আছে? তো বললেন যে অমুক জায়গায় আছে। ঈসা পয়গম্বরকে একটা পুরনো কবরস্থানে নিয়ে যাওয়া হলো, একটা কবরের সামনে দাঁড় করানো হলো, বলল বলো এই কবরটা কার? তো ওই মানুষেরা ঈসা নবীকে বলল যে এই কবরটা হলো হযরত নূহ নবীর বেটা শামের কবর। তো বলে বলো নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে কতদিন আগে দাফন করা হয়েছে? তো বললেন যে শোনো, নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে আজ থেকে কমবে 4000 বছর আগে দাফন করা হয়েছে। বলেন মুসলমান, আজ থেকে 4000 বছর আগে যেই মানুষকে মাটির নিচে দাফন করে দেওয়া হয়েছে, ওর কবরকে যদি খুঁড়া যায় তো হাড়হুড্ডি পাওয়া যাবে? একটু জোরে বলেন না, হাড়হুড্ডি কিছু পাওয়া যাবে না। তো ঈসা নবী বললেন বলো এই কবর কার? তো বললেন এই কবর হলো নূহ নবীর বেটা শামের কবর। তো বলল কতদিন আগে দাফন করা হয়েছে? বলে আমাদের পূর্বপুরুষেরা আজ থেকে 4000 বছর আগে নূহ নবীর বেটা শামকে এই জায়গাতে দাফন করেছে। হযরতে নূহ নবীর বেটা শামের কবরের সামনে আল্লাহর পয়গম্বর হযরতে ঈসা আলাইহিস সালাম যেমন ইশারা করা কিতাব সাক্ষী দেয় যে রব্বে কাবার কসম, সঙ্গে সঙ্গে নূহ নবীর বেটা শাম নিজ কবর থেকে 4000 বছর পরে জীবিত বেরিয়ে এসেছিল।
একটু জোরে হবে না? 4000 বছর পরে জীবিত বেরিয়ে আসলো। কিছুক্ষণ কথাবার্তা বলল, একজন 1000 দিয়ে আল্লাহ যেন কবুল করে। আচ্ছা, স্বামীর বাপ মায়ের জন্য দোয়া চেয়েছে আল্লাহ, সকলের দানকে তুমি কবুল করো, দোয়া ইনশাআল্লাহ সকলের জন্য হবে। তো 4000 বছর পরে জীবিত বেরিয়ে এসে কিছুক্ষণ কথোপকথন করে আবার কবরের ভিতরে ফেরত চলে গেল। বলার উদ্দেশ্য হলো এটাই যে যতজন নবীকে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন, প্রত্যেক নবীকে কোনো না কোনো মুজিজা দিয়ে, কোনো না কোনো অলৌকিক ঘটনা দান করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কোন নবীকে দুটো মুজিজা, কোন নবীকে চারটা মুজিজা, কোন নবীকে ছয়টা মুজিজা দান করে আল্লাহ পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। আদম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। শীষ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। নূহ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইব্রাহিম নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসমাইল নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইসহাক নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইয়াকুব নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ইউসুফ নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। মুসা নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। ঈসা নবীকে পাঠালেন, মুজিজা দান করে পাঠালেন। এ আজি জানে মুহতারাম, যতজন নবী এসেছেন প্রত্যেক নবীকে আল্লাহ কোনো না কোনো দু চারটি করে মুজিজা দান করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। কিন্তু রব্বে কাবার কসম করে বলি, যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমার শাহনশাহে জিবাকার মদিনাকে তাজদার আহমদে মুক্তার নবীকে সরদার দোনো জাহানের মালিক ও মুক্তার আমার নবী মুস্তাফাকে পৃথিবীর বুকে প্রেরণ করলেন। তো আল্লাহ পাক আমার নবীকে মুজিজা দান করে নয়, বরং নবীকে আমার আল্লাহ মুজিজা করে। একটু জোরে হবে না? আর একটু আওয়াজ দিয়ে। অর্থাৎ আমার নবী মুস্তাফাকে মহান রব্বুল আলামিন মুজিজা করে প্রেরণ করলেন। নবী মুস্তাফার মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ রব্বুল আলামিন মুজিজা করে পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। নবী মুস্তাফার চুল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার মাথা মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কপাল মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার নাক মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার চোখ মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার থুতু মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার দাঁত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার হাত মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার পেট মোবারক মুজিজা ছিল, নবী মুস্তাফার কদম মোবারক মুজিজা ছিল। আমার রাসূলুল্লাহর আজকে মস্তক থেকে নিয়ে শুরু করে কদম পর্যন্ত প্রত্যেকটা অঙ্গকে আল্লাহ মুজিজা করেছেন। এ আজি জানে মুহতারাম, অর্থাৎ আমার নবীর মস্তক থেকে নিয়ে কদম মোবারক পর্যন্ত প্রতিটা অঙ্গকে আল্লাহ মুজিজা করেছেন। এ আজি জানে মুহতারাম, তো অন্যান্য যত নবী এসেছেন তিনাদেরকেও আল্লাহ মুজিজা দিয়েছেন, কিন্তু আমার নবীকে যে মুজিজা আল্লাহ দান করেছেন ওই মুজিজা অন্য কোন নবীকে দেননি। কারণ আমার নবী হলেন সবচাইতে আফজাল, সবচাইতে আলা, সবচাইতে ইজ্জত ওয়ালা। এ আজি জানে মুহতারাম, নবীকে আমার যতগুলি মুজিজা দিয়েছেন তার মধ্যে একটি অন্যতম মুজিজা হলো যে আমার নবী মুস্তাফা স্বয়ং আমার আল্লাহকে দেখেছেন। একটু জোরে হবে না? পেছনের ভাইরা যে বলছেন না, একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আমার নবী আল্লাহকে দেখেছেন। আল্লাহকে কোন নবী দর্শন করেননি, একমাত্র আমার নবী ছাড়া। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নিকটে দোয়া করছেন, রব্বি আরিনি, আল্লাহ একবার তোমাকে দেখতে চাই। তো আল্লাহ বলছেন লান তারান, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। তো মুসা নবী বলছেন আল্লাহ একবার দেখা দাও, আল্লাহ একবার তোমাকে দেখব। তো আল্লাহ বললেন মুসা যদি তুমি আমাকে দেখতে চাও 40 দিন রোজা রাখো। কয়দিন?
একটু জোরে বলেন না। 40 দিন রোজা রাখার পরে 40 জন সাথীকে নিয়ে তুর পাহাড়ে উপস্থিত হও। মুসা নবী বলছেন, আল্লাহ তুর পাহাড়ে প্রতিদিন যাই, পর্দার আড়াল থেকে তুমি আমার সাথে কথা বলো, কিন্তু আল্লাহ একবার তোমার জাতকে দেখা দাও, আল্লাহ তোমার জাতের একবার আমি দর্শন করতে চাই। তো আল্লাহ বললেন, মুসা তুমি 40 দিন রোজা রেখে তুর পাহাড়ে এসো। আল্লাহর পয়গম্বর মুসা কালিমুল্লাহ 40 দিন রোজা রেখে তুর পাহাড়ে উপস্থিত হলেন আল্লাহকে দেখার জন্য। আল্লাহ ডাক দিয়ে বললেন যে তুর পাহাড়ের আশেপাশে যত কীট পতঙ্গ পশু পাখি আছো তোমরা দূরে চলে যাও। বলে কেন? আল্লাহ বললেন, মুসা পয়গম্বর শোনো, আজ আমি আল্লাহ আমার নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। যদি আমার নূরের তাজাল্লিকে দেখার পরে যদি তুমি সহ্য করতে পারো, তবে আমি আল্লাহ আমার জাতকে নিয়ে তোমার সামনে আসবো। কীট পতঙ্গ পশু পক্ষী সব দূরে চলে গেল। আল্লাহ বললেন, মুসা তুমি এবার তৈরি হও, আমি আল্লাহর নূরের তাজাল্লি তুর পাহাড়ের উপরে নিক্ষেপ করব। মহান রব্বুল আলামিন যেমন নিজের নূরের তাজাল্লিকে তুর পাহাড়ের উপরে ফেলা, সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নূরের তাজাল্লিকে দেখার পরে সহ্য করতে না পেরে বেহুশ হয়ে তুর পাহাড়ের নিচে শুয়ে গেলেন। একটু পরে হুশ যখন আসলো তো তাকিয়ে দেখতেছেন খোদা, যেই তুর পাহাড় আজকে তুর পাহাড় ছিল, ওই তুর পাহাড় আল্লাহর নূরের তাজাল্লিতে জ্বলে সুরমাতে পরিণত হয়ে গেছে। ये अच्छी जाने मोहतरम तो हज़रत मूसा अलैहिस सलाम আল্লাহকে দেখতে পেলেন না, শুধু আল্লাহর নূর দেখেছিলেন। কতটুকু দেখেছিলেন? কিতাব সাক্ষী দেয়, সুই বুঝেন সুই? বলে ওই সুইয়ের আগালে যতটুকু ধরে সেটাকে 1000 ভাগে ভাগ করলে যতটুকু হয় আল্লাহর নূরের তাজাল্লি অতটুকু মুসা পয়গম্বর দর্শন করেছিল। এতটুকু দর্শন করে মুসা পয়গম্বরের চোখের পাওয়ার কেমন হয়েছিল? কিতাব সাক্ষী দেয়, নির্জন রাত্রিকালে ভুটভুটে অন্ধকারে যদি হাজার হাজার মাইল দূরে পাহাড়ের উপর দিয়ে কোন পিঁপড়ে যদি চলাচল করত তো মুসা পয়গম্বর 1000 মাইল দূর থেকে দর্শন করতে পারত। একটু জোরে হবে না? তো মুসা নবী বললেন, আল্লাহ আমি তো তোমাকে দেখতে পেলাম না, তোমাকে কে দেখবে? তো আল্লাহ বললেন, আমাকে একমাত্র আমার হাবিব দেখবে। মুসা নবী বললেন, ওগো আল্লাহ আমি হলাম তোমার কালিম, উনি হলো তোমার হাবিব। ওগো আল্লাহ মা বাইনাল ফারকে কালিমে ওয়াল হাবিবে, আল্লাহ কালিম আর হাবিবের মধ্যে পার্থক্য কি? আল্লাহ বললেন, শোনো মুসা, কালিম হলো ওই ব্যক্তি যে আল্লাহকে দেখার ইচ্ছা করে, আর হাবিব হলো ওই ব্যক্তি আরে যাকে আল্লাহ দেখার ইচ্ছা করে। একটু জোরে হবে না? তো নবী আমার আল্লাহকে দেখেছেন। আচ্ছা আপনারা মেরাজের ঘটনা অনেক শুনেছেন যে নবী আমার দুনিয়ার বুক থেকে মেরাজ শরীফে গিয়েছেন। নবীর মেরাজ শরীফ কোন বছর হয়েছিল? তো কিতাব সাক্ষী দেয় যে যেই বছর কি আমার নবীর জন্য কষ্টের বছর, দুঃখের বছর বলা হয়। কেন? আমার নবী যখন মায়ের পেটে তখন পিতার ইন্তেকাল হয়েছে। যখন নবী আমার 6 বছর বয়স তখন মা দুনিয়ার বুক থেকে বিদায় হয়েছে। এরপরে আমার নবী মুস্তাফার দেখভাল লালন পালনের দায়িত্ব পড়ে তিনার দাদা আব্দুল মুতাল্লিবের হাতে। আব্দুল মুতাল্লিবের ইন্তেকাল যখন হলো তখন তিনার চাচা আবু তালেবের উপরে পড়ল। এরপরে আবু তালেবের নিকটে থাকতে থাকতে আমার নবীর সঙ্গে বিবাহ হলো মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার। তো মা খাদিজার সঙ্গে নবীর আমার বিবাহ হলো। মক্কা শরীফে আমার
নবীর দেখভাল করা দুইজন ব্যক্তি, এক হলো আবু তালেব আর দুই হলো মা খাদিজা। কিন্তু যেই বছর আমার নবী মেরাজে যেতেছেন ওই বছরে এই দুইজন ব্যক্তি, আবু তালেবেরও ইন্তেকাল, হযরতে খাদিজা রাদিয়াল্লাহু আনহা দুনিয়ার বুক থেকে বিদায়। এই জন্য নবীকে আমার ওই 2 বছর নবীর আমার দুঃখের বছর বলে গণ্য করা হয়। এ আজিজানে মুহতারাম, আমার নবীর প্রথম বিবি, প্রথম স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কত বড় মহিষী নারী ছিলেন। এ আজিজানে মুহতারাম, আম্মা জান আয়েশা বলেন যে আমার রাসূলুল্লাহ নিজের প্রথম বিবি মা খাদিজাকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন যে আমার নবী যখন মক্কা থেকে মদিনাতে গেলেন তার পূর্বে মা খাদিজার ইন্তেকাল হয়ে গিয়েছে। তো আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আমি দেখতাম যে বাড়িতে যখন কোনো ভালো খাবার তৈরি হতো, তরকারি রান্না হতো, তো আমার নবী তরকারির বাটিকে নিয়ে মদিনার গলি গলি দৌড়ে বেড়াতেন, ঘুরে বেড়াতেন যে খাদিজার কোনো বান্ধবী যদি পাই তো খাদিজার বান্ধবীকে এই তরকারিটা খাইয়ে মনের আশাকে পূরণ করব। আম্মা জান আয়েশা বলে যে একদিন রাত্রি বেলাতে আমার নবীর আমার নিকটে আসার বাড়ি ছিল, আমি দেখলাম হঠাৎ আমার নবী আমার নিকটে নাই। আমি চিন্তা করলাম আমার নবী কোথায় গিয়েছে, বলে আমি এক পা দুপা করে যাওয়ার পরে দেখি নবী আমার মসজিদে নববীতে সেজদা অবস্থায় পড়ে রয়েছে। একটু জোরে হবে না? বলে নবী আমার সেজদা অবস্থায় পড়ে, বলে আমি কান লাগিয়ে শুনলাম নবী আমার বলতেছেন ওগো আল্লাহ, কাল মাহশারের দিন যখন হবে সবাই সবাইকে যখন ভুলে যাবে, আল্লাহ ওই কঠিন দিনেও যেন আমি আমার খাদিজাকে না ভুলি, আমার খাদিজা যেন আমার মনে থাকে। তো আম্মা জান আয়েশা বলে নবী যখন আমার মাথা উঠালেন তো ওই মুহূর্তে নবীকে বললাম ইয়া রাসূলুল্লাহ, খাদিজা আপনার প্রথম বিবি ছিল, আপনি তাকে মহব্বত করতেন, সেও আপনাকে ভালোবাসতো। ইয়া রাসূলুল্লাহ, খাদিজা তো দুনিয়ার বুক থেকে চলে গিয়েছে, আমরা আপনার ভালো ভালো সুন্দর বিবি আছি, আমাদের দিকে নজর করুন। তো নবী আমার বলেন আয়েশা শোনো, তোমাকে জানিয়ে রাখি মক্কার ধাত্রীতে আমার উপরে অত্যাচার যখন চলেছে, মক্কার জমিনে কোন জায়গাতে আমার উপরে পাথর নিক্ষেপ হয়েছে, কোন মুহূর্তে আমার গলাতে গামছা পেঁচানো হয়েছে, কোন মুহূর্তে আমার মাথায় উটের পচা ছুরি চাপানো হয়েছে, কোন মুহূর্তে আমাকে মেরে ফেলার সাজিশ বানানো হয়েছে, ওই মুহূর্তে মক্কার ধাত্রীতে একমাত্র আমার পাশে দাঁড়ানোর মতো খাদিজা ছাড়া আর দ্বিতীয় কেউ ছিল না। তো শোনো আয়েশা, তোমরা সকলেই হলে আমার সুখের দিনের বিবি, আমার দুঃখের দিনের বিবি একমাত্র খাদিজা। বলে শোনো আমার উপরে যখন কোরআন নাজিল হতে আরম্ভ হলো, আমি হেরা পর্বতে উঠে যেতাম, 2 দিন 3 দিন হেরা পর্বত থেকে আমি নামতাম না। ওই মুহূর্তে আজকে আমি যখন হেরা পাহাড়ের উপরে থাকতাম, আমার উপরে কোরআন নাজিল হতো, তো আমি দেখতাম যে আমার খাদিজা আমার জন্য খাবার আর পানি নিয়ে খালি পায়ে হেরা পাহাড়ে যখন চড়তো, তো ওই পাহাড়ের পাথরে আমার খাদিজার পা কেটে কেটে দরদর করে রক্ত পড়তো। এরপরে আমার খাদিজা আমার নিকটে উপরে উপস্থিত হতো খাবার নিয়ে। বলে একদিন এই খাবার নিয়ে খাদিজা আমার কাছে পৌঁছেছে, জিবরিল আমিন হাজির। বলে ও ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর সালাম গ্রহণ করেন। আমি জিবরাইলের সালাম গ্রহণ করেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার বিবি খাদিজা যখন আপনার নিকটে উপস্থিত হবে তো খাদিজাকে জানিয়ে দিবেন যে মহান আল্লাহ আপনার বিবি খাদিজাকে সালাম পাঠিয়েছেন। একটু জোরে বলবেন না? এই পৃথিবীর বুকে একজন নারী আল্লাহর সালাম পেয়েছে, তিনি হলেন হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। একটু জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমাদের মা বরং আমাদের মায়ের চাইতেও দামি, ঠিক কি না ভাই? কে দিলে গো? আচ্ছা সুবহানাল্লাহ। বিটি ছেলেরা এটা আমি ভালো করে জানি যে পৃথিবীর বুকে এরকম আলেমের জন্ম হয়নি যে বিটি ছেলের আঁচল খালি করে দিতে।
এরকম আলেমের জন্ম এখনো হয়নি যে বিটি ছেলে আর আঁচল খালি করতে পারে, যতক্ষণ চাইবেন দিয়ে চলে যাবে। ওর আঁচলে আল্লাহ এত বরকত দিয়েছে, কারণ যতই হাসুক সবাই তো জানে যে বাড়ির ম্যানেজার কে, নাকি পারবাই সবাই জানে যে বাড়ির ম্যানেজার কে। তো আজি জানে মুহতারাম, তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা না হলেন আমাদের মা, বরং আমাদের মায়ের চাইতে দাম কম না বেশি? এই জোরে বলেন না বেশি। আচ্ছা বলে এই খাদিজাকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, খারাপ কথা বলে, মেনে নেওয়া যাবে? এই একটু জোরে বলতে হবে, মেনে নেওয়া যাবে না। কারণ আমার মায়ের চাইতে কোটি 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 গুণ দাম বেশি হলো আমার নবীর বিবিগণদের। বলেন আপনি জানেন আমাদের পার্শ্ববর্তী একটা দেশ আছে, নাম হলো বাংলাদেশ। নাম শুনেননি? নাম হলো বাংলাদেশ। আর গোটা পৃথিবীর মধ্যে যদি আপনি খোঁজ করেন যে আগল পাগল ছাগল কোন দেশে বেশি বাস করার, নাম হলো বাংলাদেশ। ওর নাম হলো বাংলাদেশ। খালি মোবাইল খুলে ওরে এমন এমন জিকিরের আবিষ্কার হয় যে জিকির কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসও বইবে না। আপনি দেখেন একদিন দেখছি একজনকে জিকির করতে করতে স্টেজের নিচ থেকে এত জোরে লাফ মেরে চত্বরভবন চলে গেলেন, যে এত জোরে লাফ মেরেছে। আরেকটা আমার মোবাইলে জিকির আছে, একজনকে দেখছি জিকির করতে করতে বান্দরের মতন বাস বের উপরে উঠে চলে যাচ্ছে, মনে হচ্ছে একলাই ফেড়ে ফেলে দিবে। তো গোটা পৃথিবীর মধ্যে যদি আগল পাগল ছাগল কোন দেশে আছে খোঁজ করবেন, ওর নাম হলো বাংলাদেশ। আর যত রকমের ঈমান ধ্বংস করা ফতোয়া ডেলিভারি হয় কোথায় থেকে? মেড ইন বাংলাদেশ। আপনি খুঁজলেন ওর নাম হলো বাংলাদেশ। তো বাংলাদেশটা আগল পাগল ছাগল কেন বলবো? আচ্ছা ভাই বলেন তো, বাংলাদেশের মোট জনসংখ্যা কত জানা নাই কারো? ওয়েস্ট বেঙ্গলের সমান 16 কোটি, বলে 17 কোটি মানলাম বাবা, 17 কোটি 18 কোটি মানেন। বাংলাদেশ একটা বক্তা আছে, 4 বছর ছিল মালয়েশিয়াতে, দেখতে খুব সুন্দর, গলার আওয়াজ যদি শুনেন তো বিটি ছেলে পাগল হয়ে যায়। ওর নাম হলো মিজানুর রহমান আজহারি। হ্যাঁ ওরে বলছে বাপরে, এর চাইতে শিক্ষিত বক্তা নাই গো। আপনাকে একটা কথা আপনাকে বলে রাখি, গলার আওয়াজ দেখে পাগল হয়েন না, চেহারা দেখে পাগল হয়েন না। এই মিজানুর রহমান আজহারি আমাদের মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তালাক খাওয়া বুড়ি মহিলা বলেছে। শুনেছেন? বলেছে যে সে ছিল তালাক খাওয়া, দুইবারে তালাক খাওয়া বুড়ি মহিলা। বলেন আপনার মাকে যদি কোনো ব্যক্তি তালাক খাওয়া বুড়ি মহিলা বলে সহ্য করবে? এই জোরে বলেন। তো আপনার মাকে বললে সহ্য করবেন না, কিন্তু নবীর বিবি যার দাম আমার আপনার মায়ের চাইতে বেশি, তাকে বললো তো আপনি সহ্য কেমন করে করলেন? তো এই যে আপনার এই ভাইরাস, আপনাকে বলে রাখি করোনা ভাইরাসের চাইতে ভাইরাস হলো খারাপ। কেন? করোনা ভাইরাসে যদি আপনাকে ধরে আপনার জান নিবে, আর আজহারি ভাইরাসে ধরে নিলে জান নিবে না, ঈমান নিবে। কথা বুঝতে পেরেছেন? এরপর আমার নবীকে বলেছে কাউবয়, গরু রাখাল। আচ্ছা বলেন, নবীকে যদি রাখাল বলে তো আপনি মেনে নেবেন? এই মানবেন? জি, মানা যাবে না। কারণ নবীকে রাখাল বলা হলো হারাম। নবীকে রাখাল বলা হলো হারাম, নবীকে রাখাল বলা যাবে না। তো যেই কথাটা বলতেছিলাম, তো শেখ হাসিনা পালিয়ে এসেছে, পালিয়ে আসার পরে আপনার মিজানুর রহমান আজহারি মালয়েশিয়া থেকে বাংলাদেশে ঢুকলো। তো একজন ফেসবুকে লিখেছে যে আজকে মিজানুর রহমান আজহারির প্রোগ্রাম ছিল অমুক এলাকাতে, তো ওর প্রোগ্রামে 20 কোটি মানুষ গেছিল জালসা শুনতে। এটা কোন পাগলে মানে নিবে? ওর গোটা দেশের জনসংখ্যা হলো 16 কোটি 17 কোটি, তো 20 কোটি মানুষ গেল কোথা থেকে? তো 16-17 কোটি মানুষ গোটাই কি মুসলমান? সব মুসলমান কি? সব মুসলমান নাই, কিছু হিন্দু আছে না ভাই? কিছু হিন্দু আছে। তো বলছে যে 20 কোটি মানুষ গেছিল আজকে জালসা শুনতে, তাইলে বলেনি পাগলা কি পাগলা নাই?
এর চাইতে বড় পাগল আর পৃথিবীতে কেউ নাই। তো আপনাকে জানিয়ে রাখি যে জেনে রাখবেন একটা কথা, যে আজ আপনাকে বলি যে নামাজ, রোজা, হজ, যাকাত এটার নাম কিন্তু ঈমান নয়, এটার নাম হলো আমল। ঈমান আলাদা, আমল হলো আলাদা। কোন ব্যক্তি নামাজ পড়ে পড়ে কপালে যদি ঘটা ফেলিয়ে নেয়, কোন ব্যক্তি রোজা করে করে বছর যদি পার করে দেয়, কোন ব্যক্তি যাকাত দিয়ে দিয়ে জমি জায়গা বিক্রি করে দেয়, কোন ব্যক্তি তাসবিহ করে করে সারা সারা রাত যদি পার করে দেয়, এরপর আমার নবী সম্পর্কে, নবীর বিবিগণদের সম্পর্কে যদি কোনো খারাপ কথা বলে, কোন গুস্তাখি যদি করে, তো আর নামাজের মূল্য আছে, ওর রোজার মূল্য আছে, ওর হজ ও যাকাতের মূল্য আছে? জি না। এই জন্য আপনাকে বলি, আগে হলো ঈমান, তারপরে হলো আমল। ঈমান যদি ঠিক থাকে, আমল ঠিক আছে। ঈমান যদি ঠিক না থাকে, আমলের কোনো মূল্য নাই। যার ঈমান নাই তার নামাজ নাই, যার ঈমান নাই তার রোজা নাই, যার ঈমান নাই তার হজ নাই, যার ঈমান নাই তার যাকাত নাই, যার ঈমান নাই তার তাসবিহ নাই, যার ঈমান নাই তার তাহলিল নাই, যার ঈমান নাই তার আজকে দান সাদকা নাই। এক কথায় যার ঈমান নাই তার কোনো আমলের দাম নাই। ঈমান যার আছে, নামাজ ঠিক আছে, ঈমান আছে, রোজা ঠিক আছে, ঈমান আছে, হজ ঠিক আছে, ঈমান আছে, যাকাত ঠিক আছে, ঈমান আছে, তাসবিহ ঠিক আছে, ঈমান আছে, তাহলিল ঠিক আছে, ঈমান আছে, সাদকা ঠিক আছে, ঈমান আছে। তো আজকে ঈমান নাই তো আর কোনো ইবাদতের দাম নাই। এই জন্য আগে আপনাকে ঈমান বজায় রাখতে হবে। তো আল্লাহ পাক আমার নবীকে ডেকেছেন মেরাজ শরীফে। কোন বছর? যেই বছর মা